মুচকে গেছে মনে হয়। শাড়ি পরে তোকে কে খেলতে বলেছে বলতো? আরে বুঝতে পারিনি, চুপ থাক। উঠতেই পারবো না আমি। বুঝতে পেরেছি, আরেকটা জোরে জোরে চিল্লা। চুপ। শুনছেন? এতগুলো মেয়ের মাঝে যখন আপনি একটাই পুরুষ, ওখানে বসে না থেকে একটু হেল্প করুন না। এভাবে বললে তো আসলে হবে না, রিকোয়েস্টে সুরে বলতে হবে। লাগবে না আমার কারো হেল্প, আমি মরে যাবো। রিকোয়েস্ট কর না। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত। দেখাচ্ছি হিরোগিরি। আমাকে খুঁজছে এরকম একটা মেয়ে যার কপালে জুটবে, তার আর কিছুর প্রয়োজন নেই। স্যার, আই লাভ ইউ। থামেন! কি শুরু করেছেন দিদি? এভাবে তালকে বেতাল বানিয়ে ফেলছেন। কে বেতাল? আপনারা বেতাল। সেই কারণেই তো বেতালের মতো কি করে হাসছেন। তাল তো জানেনই না। আমরা তাল, আপনারা বেতাল। সলিউশন। আমাকে ডেকেছেন? তো আশেপাশে আর কাউকে দেখছি না। আপনি লজ্জা পাচ্ছেন কেন? সুন্দরী মেয়ে নাচলে আশেপাশে দু চারটা ছেলে তাকাবেই, তাতে অবশ্য আমরা মাইন্ড করি না। আপনি বলুন তো, আমরা তাল নাকি ওরা তাল? এটার একটা সলিউশন আপনি দিবেন। আসলে হয়েছিল কি দাদা, দিদি দিদি হবে তোর সুন্দরী তমা। আসলে দেখতে সুন্দরী তমা হলেই তো হয় না, নাচতেও সুন্দর লাগতে হয়। ওই যে কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। আপনার তো দেখছি কথাও বাঁকা। দাদা আমার মা কি বললেন? ধরুন। দ্য ফ্লোর ইজ ইয়ার্স। দাদা বললেন না যে কারা তালে ছিল আর কারা বেতাল? আমি নিজেই তো বেতাল হয়ে গেছি। আমি আর আমার বান্ধবী যেখানেই যাই সেখানেই আপনার আবির্ভাব ঘটে। এখন আবার এই ঠান্ডা হাওয়ায় গরম গরম কফির অফার নিয়ে, এটা কি আপনার সুন্দরী মেয়ে পটানোর নিনজা টেকনিক? সরি, ওটা আমার কাজ না, ওটা প্রেমিক নিউটন সাহেবের কাজ। আপনি কোন নিউটনের কথা বলছেন? বিজ্ঞানী নিউটন। এক্সকিউজ মি, নিউটন সাহেবকে কথায় কথায় টেনে না আনাই ভালো। ওনার মতো মহান বিজ্ঞানী প্রেম ভালোবাসার মতো ছোটখাটো কাজে ওনাকে ইনভলভ করার কোনো দরকার নেই। লাভ এট ফার্স্ট সাইট। এক্সকিউজ মি ভাইয়া, আমার এক চামচ। হ্যাঁ, লেস সুগার লেস সুইট। আপনি কি আমাকে কিছু বললেন? জি না, পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ইউ আর নট ওয়েলকাম। আসছি আমি, দাঁড়া। এই শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না। যে রাধে সে চুলো বাঁধে। মুচকে গেছে মনে হয়। শাড়ি পরে তোকে কে খেলতে বলেছে বলতো? আরে বুঝতে পারিনি, চুপ থাক। আমার পক্ষে রুমে যাওয়া একদম সম্ভব না। উঠতেই পারবো না আমি। বুঝতে পেরেছি, আরেকটা জোরে জোরে চিল্লা। চুপ। শুনছেন? যে আমাকে বলছেন? এতগুলো মেয়ের মাঝে যখন আপনি একটাই পুরুষ, ওখানে বসে না থেকে একটু হেল্প করুন না। এভাবে বললে তো আসলে হবে না, রিকোয়েস্টে সুরে বলতে হবে। যার হেল্প লাগবে তাকে রিকোয়েস্ট করতে হবে। লাগবে না আমার কারো হেল্প, আমি মরে যাবো। রিকোয়েস্ট কর না। ভাইয়া প্লিজ আমাদের একটু হেল্প করুন না। ওকে। আগে যদি জানতাম পা মুচকালে কোলে ওঠা যায়, তাহলে আমি আমার পাটাই মুচকে ফেলতাম। আমার ওয়েট থেকে অনেক কম ছিল, আপনি চাইলে আমাকে ট্রাই করতে পারতেন। ফালতু কথা বাদ দিয়ে এখান থেকে যা। বুঝতে পেরেছি, তোদের পার্সোনাল টাইম লাগবে। এই চল। মানা করেছিলাম শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না। একটা জিনিস কি জানেন, একজন মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? জানি না, যখন সে রাগ করে। মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তবে একটা জিনিস চিন্তা করে দেখেছেন, আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত। হিরো না, দেখাচ্ছি হিরোগিরি। সারা
আর আপনি তাড়াতাড়ি কি দেখছেন? বাঁচান। আপনারা দাঁড়া কি করছেন? আপনারা বাঁচান। আমরা সাঁতার জানি না তো। আপনি কি সাঁতার পারেন না? পারে না, সে অভিনয় করছে। আরে সত্যি ও সাঁতার জানে না। আমাকে খুঁজছেন? হ্যাঁ, আই নিউ ইট। যে রাধে, সে চুলো বাঁধে, সে বাস্কেটবলও খেলে, সে সাঁতারও জানে, সবই করতে পারে। এরকম একটা মেয়ে যার কপালে জুটবে, তার আর কিছুর প্রয়োজন নেই। সহজ হলেও আমার বলতে খুব কঠিন লাগছে। সারা, আই লাভ ইউ। তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার ভালো লাগছে। আমি এটা হারাতে চাই না। তুমি কি আমার সাথে বাকিটা জীবন কাটাবে? You rascal, fraud, shit! তোকে আমি আমার মেয়ে সারার দায়িত্ব দিয়েছিলাম। আমার মেয়ে আমার কাছে 3 দিনের সময় চেয়েছিল, নিজের মতো ঘুরবে ফিরবে দেখবে, যাতে করে কেউ ডিস্টার্ব না করে। কি বলেছিলাম? তুই দেখবি আমার মেয়ে যেন কোনো বিপদে না পড়ে। তোকে আমি এখানে গুলি করে ফেলে রেখেছি। দেখি কি বাঁচা। বাবা, ও একটা ভুল করে ফেলেছে। বাবা, ও এই ভুল আর কখনো করবে না। এবারের মতো ওকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওর চেহারা আর কখনো দেখবো না। তুমি ওকে ছেড়ে দাও। হ্যালো। হ্যালো তোমা, জি ভাইয়া বলুন। আমার তোমার একটা হেল্প দরকার। ভাইয়া বিশ্বাস করেন, আমার কিচ্ছু করার নাই। প্লিজ প্লিজ প্লিজ, তুমি যদি একটু ট্রাই করো, আমি তোমাকে প্রমিস করছি এরপরে আমি আর কখনো কিছু চাবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি দেখছি কি করতে পারি আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই বললি তন্নির জন্মদিন, এখানে তো কাউকে দেখছি না, আমি চলে আসবে। কেমন আছো? ভালো। মিথ্যা, তোমার চোখ বলছে তুমি ভালো নেই। সত্যি মিথ্যা জানি না, আমি শুধু চাই তুমি যাতে ভালো থাকো। তুই কিভাবে চিন্তা করলে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? সেদিন তুমি চলে যাওয়ার পর থেকে আমি কেমন আছি শুধুমাত্র আমি জানি। যা বলার ছিল আমি সব কথা বলে দিয়েছি, আমার আর কিচ্ছু বলার নেই। একটা জিনিস জানার বাকি আছে এখনো, সেটা আমি সেদিন জানতে পারিনি। তুমি আমাকে ভালোবাসো কি না। সেদিন তুমি ওই কথাটা বলেছিলে যাতে তোমার বাবা আমাকে অন স্পটে শুট না করে। একটা বার বলো যে তুমি আমাকে ভালোবাসো। আই প্রমিস আমি দুনিয়ার সবার সাথে যুদ্ধ করতে রাজি আছি যদি তুমি একটা বার বলো যে তুমি আমাকে ভালোবাসো। সারা বলেন। সারা, তুমি বলে যাও আমাকে তুমি আমাকে ভালোবাসো। বাবা কিন্তু এবার তোমাকে মেরেই ফেল। আই ডোন্ট কেয়ার স্যার, আমাকে বলে যাও তুমি আমাকে ভালোবাসো। স্যার আমাকে বলে। আমাকে মাফ করে দেন। মোহের অজান্তে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনার মেয়েকে ভালোবেসে। কিন্তু স্যার বিশ্বাস করেন, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি স্যার। আমি আপনার মেয়েকে। বাস্তবতা হচ্ছে এই যে তুমি আমার কথায় আমার মেয়ে সারা দেখাশোনার দায়িত্ব নিয়ে, এখন আমার কথায় আমার মেয়ে সারাকে তুমি সম্পূর্ণ ভুলে যাবে। সারা নামের কোনো মেয়ে তোমার জীবনে কখনো ছিল না। বাস্তবতার ভালোবাসার যুদ্ধে ভালোবাসাই সবসময় হেরে যায়। সম্পূর্ণ ভুল। আমাদের বেলায় জিতে গেছে ভালোবাসা। আপনি যে আপনার মেয়েকে ভালোবাসেন তাতে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট পৃথিবীর প্রত্যেকটা বাবাই তাদের মেয়েকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কিন্তু কোনো বাবা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার মেয়ে কার সাথে সুখী হবে? সে সারা চাইলে আরো 8-10টা মেয়ের মতো তার ভালোবাসা মানুষের হাত ধরে পালিয়ে যেতে পারতো, কিন্তু সে যায়নি। কারণ সে আপনাকে কষ্ট দিতে চায়নি। এবং এই ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার ঊর্ধ্বে। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, বিশ্বাস করেন। আমি আপনাকে বলছি স্যার, আপনার মেয়ে আমার সাথে ভালো থাকবে। আপনাকে অনেক ভালোবাসি স্যার। প্লিজ স্যার, প্লিজ বিশ্বাস করুন প্লিজ। সারপ্রাইজ! তুইও তো আমাকে কম সারপ্রাইজ দিলি না। বলা নেই কওয়া নেই, হুট করে একটা ছেলের প্রেমে পড়ে গেলি। সেই ভালোবাসার মানুষকে সামনে এনে আমিও তোকে সারপ্রাইজ দিলাম। আরে আই লাভ ইউ। পাগলি! বলেছিলাম না, তুমি একবার ভালোবাসি বলো, আমি পুরো দুনিয়ার সাথে ফাইট করতে রাজি আছি। আমি তো বলিনি, আমি লিখে দিয়েছি। যদি মুখে বলতাম তাহলে যে কি হতো সেটা ভাবতেও পারছি না। এখন বলো